মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কতবার কতভাবে ভুল করবে তুমি? না, তুমি কোনো ভুল করনি মা। তোমার বড় মেয়ে সম্পর্কে তোমার এটাই ধারণা, আর এই ধারণাটাই এখন বিশ্বাস হয়ে থেকে গেছে তোমার মনে। আর তার জন্যই অনির্বাণ যখন এতগুলো কথা বললো, তুমি মুখ পুচে সেটা শুনলে, সাই দিলে, ঘুরিয়ে তার গালে সপাটে একটা থাপ্পড় মেরে তাকে বলতে পারলে না বেরিয়ে যাও। তোমার এই নোংরা মানসিকতা নিয়ে আর কখনো তুমি আমার সামনে আসবে না। বলতে পারোনি মা এটা। তো আমি কি করব বল? কি করবে তুমি? সত্যি তো রায়কে দোষী ঠাওরানো ছাড়া কি করতে পারোই বা তুমি? কিছুই করতে পারো না। আর কতবার কতবার আমাকে প্রমাণ দিতে হবে বলতে পারো মা? কতবার? এটা যেন একটা মজার খেলা হয়ে গেছে। প্রত্যেকবার যে কেউ এসে কিছু একটা বলে দেবে আমার নামে, আর আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। তুমি কাঁদছো কেন মা? কিসের জন্য কাঁদছো তুমি? আমাকে একটু বলতে পারো? তুমি কি আমাকে নিচে নামালে না নিজে নিচে নামলে? কোনটা? মা, অনির্বাণ যখন তোমাকে এই কথাগুলো বলছিল, তুমি যখন মুখ বুজে সেগুলোকে সহ্য করছিলে, তুমি কি একটু হলেও নিজের কাছে নিচে নামোনি? ভেবে দেখো তো। আর অনির্বাণ, ও তো একটা অসুস্থ মানুষ। সভ্য সমাজে ওর বাস করাটাই উচিত না। আমি কতবার অনির্বাণকে বললাম, অনির্বাণ আমি প্রেগনেন্ট নই, আমার অন্য কিছু একটা হয়েছে, অন্য ডক্টরের কাছে তোমার কনসাল্ট করা উচিত, রিপোর্টটা পুরোপুরি ভুল। আমার কোনো কথা কানেই দিল না, কারণ ও তো তখন অলরেডি মনের মধ্যে একটা রসদ পেয়ে গেছে। আর যারা সবাইকে অবিশ্বাস করতে চায়, যারা অন্য কাউকে দোষী সাজাতে চায়, তাদের মনটাই বোধহয় এরকম হয়। তারা তাদের কুৎসিত মনের খাদ্য খোঁজে সব জায়গায়, আর যখন না পায় তখন একটা মিথ্যেকেই ওরা সত্যি ভেবে নিয়ে বিশ্বাস করে সেটা নিয়ে অশান্তি করে। রাই, তোমার সঙ্গে অন্য কোনো পুরুষের সম্পর্ক রয়েছে, তুমি মা হতে চলেছো, তুমি সন্তান সম্ভবা, সেটা কিভাবে সম্ভব? কিন্তু না, অনির্বাণের গোয়েন্দা মন তো তখন টকবক করে ফুটছে, আর ও তখন ভাবছে আমি তো ধরে ফেলেছি। রাই তো আমার কাছে ধরা পড়ে গেছে। এবার রায়ের সঙ্গে কার সম্পর্ক ছিল সেই পুরুষটাকেও আমাকে ধরে ফেলতে হবে। সেই পুরুষটা কে সেটা আমাকে জানতেই হবে। ঘৃণা হয় মাঝে মাঝে। তোমাদের সবাইকে আমি একটা কথাই বলতে চাই, অনির্বাণ যেন কিচ্ছু না জানতে পারে। বেঁচে থাকলে আমার এটাই ইচ্ছে যে আমি অনির্বাণকে দেখতে চাই না, আর মরে গেলে, মরার আগে আমার শেষ ইচ্ছেটা তোমরা সবাই জেনে রাখো, আমার মৃতদেহ যেন অনির্বাণ না দেখতে পায়। যদি আমার জন্য অনির্বাণের চোখের জল পড়ে, তাহলে আমার আত্মাও শান্তি পাবে না। এইটুকু দয়া করো তোমরা তোমার রায়ের উপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।